কথায় আছে মরার উপর খাড়ার ঘা। সুনামগঞ্জে কৃষকেরা এখন এমন কঠিন সময় পার করছেন, কারণ একদিকে টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, অন্যদিকে শ্রমিকের অভাবে পানিতে ডুবে থাকা পাকা ধান কেটে তুলতে পারছে না জেলার কৃষকেরাও। শুধু তাই নয়, পারিশ্রমিক বাড়িও মিলছে না শ্রমিক, ফলে দিশেহারা হয়ে পড়ছেন তারা। হাল ছেড়েছে প্রশাসনও, জানিয়েছে শতভাগ ধান কাটা সম্ভব হবে না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আগের চেয়ে কয়েক গুণ বেশি টাকায়ও শ্রমিক পাচ্ছেন না সুনামগঞ্জের কৃষকরা। তাই পরিবারের সবাই মিলে ধান কাটার এমন দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ে। এবছর সুনামগঞ্জে 2,23,512 হেক্টর বোরো চাষাবাদ করা হয়েছিল, কিন্তু অতিবৃষ্টিতে সবকটি হাওরে প্রায় 20,000 হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এদিকে ডুবে থাকা পাকা ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা, কাজ করছে না হারভেস্টার মেশিনও। এমন দুরবস্থায় বাড়তি মজুরিতেও মিলছে না শ্রমিক। সামান্য পাইছে নাও দি কিছু তারপরে কিছু কাটা লাগবে, এরপরেও খামলা পাওয়া যায় না। খামলাও 1,000 টাকা রুজ লাগবে। মানুষও পাইতেছি না, মানুষের ধান কাটতে যায় না, কয় 1,000 টাকা রুজ, 1200 টাকা রুজ। অনিরা কিলা জান বাঁচানি, অন্ত নিজে নিজেই লাগছি। কে জমি আছি, অর্ধেক তুলছি আর অর্ধেক তুলতে পারছি না, ওখানে আছে পানির লোকে যুদ্ধ করা। পানি বাড়তেই আছে, খামলা তো মিলে না। 700, 800, 1,000 বলতে বেটাইতে জফে। মেশিনে ধানগুলো কাটতে আছিল, হেরা তো দিছে না। আমরা বহুত মানুষ ক্ষতিগ্রস্ত আছি, কেউ দুইয়াল করছে, কেউ কাটছে 2 কার, দুইয়ালের মাঝে 2 কার কাটছে। যা পাইছি মনে করেন তাড়াতাড়ি ওইটা কাটছি, কাটার পরে এখন কিছু তুলছি, আবার কিছু পানিতে গেছে। জেলা প্রশাসক জানান, শ্রমিক সংকট নিরসনের জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, তবে এবার শতভাগ ফসল কেটে তোলা সম্ভব হবে না বলে জানান তিনি। আশেপাশ থেকে যারা একটু ফ্রি আছে তারা যেন এসে কাজটা করে দেয়। তবে আমরা আসলে যদি আমরা জানি না, যদি আবার পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে হয়তো আমাদের এই কিছু দান 100% কর্তন করাটা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত হবে কিনা একটু আমরা চিন্তিত। তবে মেজরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। কৃষকের এখন একটাই আশা, যেন সময় মতো পরিশ্রমের ফল ঘরে তুলতে পারে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।